বাইরে কে? কেউ আছো? সাড়া দিচ্ছ না কেন? কে 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 ওখানে? কে কে? ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ, এবার একটু গল্প হোক। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রী সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। গল্পটি আমরা আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত গল্প 101 এই গ্রন্থটি থেকে নিয়েছি। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের। শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রী সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। তোমার নাম কি? আগে অভিরাম সাহু বাবু। তোমার বাড়ি কোথায়? উলুইপুর গায়ে বাবু, ওড়িশা। বাড়িতে আছে কে? হ্যাঁ, আমার দাদা আছে, বৌদি আছে, 2 ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না তো? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি। ধান জমি আছে কিছু, দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার আমার হবে না বাবু। হলে হলে বদলি দিয়ে যাব নিশ্চয়ই। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়। আমার এই সন্ধ্যাবেলা একা থাকতে একটু ভয় হয়। আমার ভূতের ভয় আছে। আমার এই রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই এই সন্ধ্যাবেলা রেঁধে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই। সে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনেও কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিম বাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, 2খানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়ি পেয়েছেন। তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সব সময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবু দিনে দিনে বেশি ভালো লাগতে লাগলো। এমনি কাজ তো ভালোই করে, খাটতেও পারে, আর সন্ধ্যাবেলা সে সত্যি করেই শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করল, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে। উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু, অভিরাম বলল। তা হোক, ও জিনিসটা তুমি বাদই দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে তবে যদি কোনো দিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। তুমি তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার মানা না মানার কি আছে বাবু, ভূত থাকলে আসে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলে খেতে কি। আর কথা বেশি এগোলো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছে না, আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই,
খুব ভালো লোক দেব, তবে সে বোধহয় আমার মতো কথা বলতে পারবে না। তা হোক, সন্ধ্যাবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে, আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছে থাকবে। অবিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু একটা পোস্ট কার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অবিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন, এদিকে বদলির চাকরটিকে তার বিশেষ পছন্দ নয়, মুখটা যেন বড় বেশি গোমড়া, যদিও কাজ করে ভালোই। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গাঁ এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরো অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অবিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অবিরামের বদলি নিতাইও এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম। অবিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো, একটানা ঝিঁঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হল। ক্যা হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া, হুয়া আবার ক্যা। শঙ্করবাবুর মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার শির দাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, সে কি, এই যে অবিরামের গলা। অবিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অবিরাম। দাঁড়া দাঁড়া, দরজাটা খুলি। না বাবু, খুলবেন নি। মানে? খুলে কিছু দেখতে পাবেন। সে কি? আমি আমি অবিরাম বাবু, কিন্তু আসল অবিরাম নই। আমি আমি অবিরামের ভূত। আমায় আমায় বন্যা টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবু কোনো উত্তর নেই। বাবু, আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভেতর থেকে। তোকে তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছি কি, তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের ওপর। দৃষ্টি ঘরের ছাদের ওপর, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই, বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেব। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প অভিরাম। গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের
অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র। সেই সঙ্গে আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ গল্প 101 এই গ্রন্থটি প্রকাশ করবার জন্যে। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরকম আরো অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classic bengali audio stories। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন সকলে। নমস্কার।